শয়তান তো ধোঁকা দেয়, এটা স্পষ্ট। এখন এই শয়তানের ধোঁকা থেকে আমরাও বুঝতে পারি যে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তো আমরা কখন বুঝবো যে সত্যিকার অর্থে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে? এটা বোঝার মতো সেই সক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে কি আল্লাহ তাআলা দিয়েছেন? আসলে কোরআন সুন্নাহ কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি শয়তান আহাদুকুম ফায়াকুলু মান খালাকা হাযা মান খালাকা কাযা মান খালাকা কাযা মান খালাকা কাযা হাত্তা ইয়াকুলু মান খালাকা রাব্বুকা ফাইযা বালাগাহু ফালইস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একসময় শয়তান তোমার কাছে আসবে, এসে বলবে এটা কে সৃষ্টি করেছে। মনের ভিতরে এই উদ্বেগ জাগাবে যে এটি কে সৃষ্টি করেছে। আমি বলবো, তুমি বলবা যে আল্লাহ। তাহলে ওইটাকে সৃষ্টি করেছে আল্লাহ, ওইটাকে সৃষ্টি করেছে আল্লাহ। ফায়াকুলু হাত্তা ইয়াকুলু মান খালাকাল্লাহ, তোমার আল্লাহকে কে বানিয়েছে। ফাইজা বালাগাহু ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের কথার উদ্বেগ যখন তোমার মনের মধ্যে আসবে তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। সুতরাং যারা মুমিন, যারা ঈমান ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে যাদের ইলম আছে, তারা বুঝতে পারে যে আমি শয়তানের ধোঁকার মধ্যে পড়েছি, শয়তান আমাকে প্রতারিত করছে, শয়তান আমাকে দুনিয়ার সাজসজ্জা দিয়ে আমার চক্ষুকে প্রতারিত করেছে। আল্লামা ইকবাল একটা কথা চমৎকার বলেছিলেন যে খেইরা নাকর সাকা মগরিবি কি দাও আদানেশ সুরমা থা আকা খাকে মদিনা, যে এই দুনিয়ার চাকচিক্য সাজসজ্জা আমার চক্ষুকে প্রতারিত করতে পারেনি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, উনি মদিনার মাটি বলেছেন, অর্থাৎ এর দ্বারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সুন্নাহকে আমি চোখের সুরমা হিসাবে ব্যবহার করেছি। সুতরাং আপনি যদি আপনার জীবনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনের আলোকে সজ্জিত করেন, তাহলে অবশ্যই শয়তান আপনাকে প্রতারিত করলে, কুমন্ত্রণা দিলে, আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতে চাইলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। এবং এর জন্য আমাদের ঈমান থাকা দরকার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমাদেরকে থাকতে হবে শয়তানের প্রতারণা থেকে আমাদের বুঝতে হলে, বাঁচতে হলে।